ফিল্মের শুরুতে আমরা দেখি উত্তর কলকাতার একটি পুরনো বাড়ি। বাড়ির বারান্দায় খানিকটা ভাবিত ব্যোমকেশ বক্সী পদচারণা করছেন। ব্যোমকেশের বন্ধু অজিত আসে তার কাছে। জোরে দরজা খুলে হনহনিয়ে হেঁটে সে এগিয়ে যায় ব্যোমকেশের দিকে কিছু বলতে। সে ব্যোমকেশকে জানায় কমিশনার আবার তলব করেছেন তাকে। ব্যোমকেশ, কমিশনার ডেকেছে, বড় কেস আছে। ব্যোমকেশের যেন নতুন কেস নিয়ে কোনো উৎসাহই কাজ করে না। সে যেন অন্য কোনো চিন্তায় মগ্ন। সে অজিতকে জানায় যে তার হাতে একটা কেস আছে। দাঁড়াও অজিত, হাতে অলরেডি একটা কেস আছে। ব্যোমকেশের উত্তরে খানিকটা অবাক হয়ে অজিত বিড়বিড় করে নিজেকেই বলে, ব্যোমকেশের হাতে তো কোনো কেস ছিল না। কৌতূহলী অজিত ব্যোমকেশকে জিজ্ঞেস করে, এটা কোন কেস? ব্যোমকেশ টেবিলের ওপর রাখা গরম তেলে ভাজার থালা থেকে একটা বেগুনি তুলে কামড় বসায়। মুচমুচে তেলে ভাজার কুড়মুড়ে শব্দ শোনা যায়। বেগুনিটাকে পর্যবেক্ষণ করতে করতে ব্যোমকেশ বলে ওঠে, এই তেলে ভাজার এত মুচমুচে হওয়ার রহস্য সন্ধান করতে হবে। ব্যোমকেশের কীর্তিকাণ্ডে অবাক অজিত নিজেও একটা তেলে ভাজা তুলে নেয় এবং কামড় বসায়। কিন্তু এ কি, অজিতও যেন অত মুচমুচে আর সুস্বাদু তেলে ভাজা খেয়ে বিস্মিত। দুই বন্ধু যখন কিছুই বুঝে উঠতে পারছে না, তখন ঘরে ঢোকে ব্যোমকেশের স্ত্রী সত্যবতী। ব্যোমকেশেরই ঢঙে আরাম কেদারায় পায়ের ওপর পা তুলে বসলে সে নিজেও তুলে নেয় একটা তেলে ভাজা। এক কামড় বসিয়ে টেবিলের ওপর রাখে নতুন আশীর্বাদ বেসনের প্যাকেট। সে বলে ওঠে, এই নাও সমাধান, নতুন আশীর্বাদ বেসন। এরপর আমরা দেখতে পাই সত্যবতীর তেলে ভাজা বানানোর কিছু দৃশ্য। কেমন মসৃণ বেসনের গোলা নিমেষে তৈরি হচ্ছে এবং তেলে ছাড়ার পরেও বেসনের কোটিং বেগুনের গা থেকে ছেড়ে যাচ্ছে না। সত্যবতী প্রাণ ভরে গরম বেগুনের সুঘ্রাণ নিচ্ছে। এইসব দৃশ্য চলাকালীন একটা ভয়েস ওভারে আমরা শুনতে পাই, এসে গেছে নতুন আশীর্বাদ বেসন। এটা 100% ছোলার ডাল দিয়ে তৈরি, সহজে গুলে যায়, বাঙালির ফেভারিট তেলে ভাজা মুচমুচে বানায়। ফিল্মের শেষে আমরা দেখি ব্যোমকেশ, অজিত এবং সত্যবতী একসাথে বসে তেলে ভাজা উপভোগ করছে। আশীর্বাদ বেসনের প্যাকেট ছবি দেখা যায় স্ক্রিন জুড়ে। নিচে লেখা থাকে এবং ভয়েস ওভারে বলা হয়, আশীর্বাদ বেসন, মুচমুচে তেলে ভাজার আসল সিক্রেট।